আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যার প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন পুরো অঞ্চলকেই ক্ষুব্ধ করে তুলেছে। এই ক্ষোভ কেবল আরব বিশ্বেই বাড়ছে না, বরং গ্লোবাল সাউথ বা বিশ্বের দক্ষিণাঞ্চলের দেশগুলোতেও বাড়ছে। গাজা ইসরায়েলের অব্যাহত নির্বিচার হামলায় ইহুদি বর্ণবাদী দেশটির ব্যাপারে পশ্চিমা বিশ্ব যে ডাবল স্ট্যান্ডার্ড অনুসরণ করছে সেটাই এই ক্ষোভের মূল কারণ। মধ্যপ্রাচ্য ও গ্লোবাল সাউথ সম্মিলিতভাবে গাজায় অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাতে কর্ণপাত করেনি। ফলে গাজার ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের লাগামহীন আগ্রাসনে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনের কঠোর সমালোচনা করেছে গ্লোবাল সাউথ। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের উপর হামলার পর পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতির সমীকরণ বদলে গেছে। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। গত বছর অক্টোবর মাসে গাজা উপত্যকায় সংঘাত শুরু হবার পর থেকে ইসরায়েলের প্রতি সামরিক অর্থনৈতিক সমর্থনের মাত্রা বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চীন, রাশিয়া ও তাদের অনুসারী দেশগুলো যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ না করে বরং পশ্চিমা বিশ্বের দেশগুলোর বাইরে গিয়ে নতুন একটি আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার পথে হাঁটছে। তাদের এই উদ্যোগ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অবস্থান ও প্রভাবকে অনেকটাই কমিয়ে দেবে বলে মনে করেন হার্ভার্ড ইউনিভার্সিটির বেলফোর সেন্টারের সাবেক ফেলো, তেহরান ইউনিভার্সিটির পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা স্টাডিজের সহকারী অধ্যাপক হাসান আহমদিয়ান। তার মতে এই মনোভাব পশ্চিমা বিশ্বের প্রভাব থেকে এই অঞ্চলের দেশগুলোর কৌশলগত মুক্তি লাভের পথকে নিশ্চিত করবে। ফলে এসব দেশ যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা মুক্ত একটি আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে বলে মনে করেন হাসান আহমদিয়ান। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কূটনীতির অন্যতম প্রধান যে প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে তা হল পশ্চিমা বিশ্ব থেকে মুখ ফিরিয়ে এসব দেশের পূর্বমুখী যাত্রা। দিক পরিবর্তনের এই প্রবণতার কারণেই চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব তাদের দীর্ঘদিনের বৈরিতার অবসান ঘটিয়ে ২০২৩ সালে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছে। চীনের এই ভূমিকা যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে এই অঞ্চলে তারাই কেবল কূটনৈতিকভাবে হেভিওয়েট শক্তি নয়, আরও শক্তি রয়েছে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে ইরান ও সৌদি উভয় দেশেরই নিজস্ব কিছু কারণ রয়েছে। সৌদি আরবের সাথে ইরানের ঘনিষ্ঠ হওয়ার কারণ হচ্ছে এর মাধ্যমে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞায় অর্থনৈতিকভাবে কাবু হয়ে পড়া তেহরান তার অর্থনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠে নিজের অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বকে বহুমুখী করে তোলার চেষ্টা করছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে দেশটির সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বাক্ষরিত চুক্তি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন, এরপর তিনি তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি আরও সংকটের মুখে পড়ে। যুক্তরাষ্ট্রের এই চাপের কারণে ইরানের রাজনীতি ও প্রশাসনে সংস্কারপন্থীদের পরিবর্তে রক্ষণশীল বা কট্টরপন্থীদের অবস্থান জোরালো হয়ে ওঠে। ফলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সাথে নতুন করে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও নস্যাৎ হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ২০২০ সালের ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিশেষ শাখা কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরান মার্কিন সম্পর্ক আরও তলানিতে এসে ঠেকে। এরপর জো বাইডেন ক্ষমতায় এসে ইরানের সাথে পরমাণু চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিলে দুই দেশের মধ্যকার উত্তেজনা আরও বেড়ে যায়। ২০২১ সালে কট্টরপন্থী হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির পূর্বমুখী পররাষ্ট্রনীতি আরও জোরালো হাওয়া লাগে। দেশটি যুক্তরাষ্ট্র বিরোধী আরও কঠোর অবস্থান গ্রহণ করে, একই সাথে পূর্বের দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারের উপর অগ্রাধিকার প্রদান করে। ইরানের এই নীতি তার এই বিশ্বাস থেকে গড়ে ওঠে যে চীন ও রাশিয়া হতে পারে তাদের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার।
অন্যদিকে সৌদি আরবের পূর্বমুখী নীতি গ্রহণের মূল কারণ হচ্ছে তার অর্থনীতিকে বহুমুখী করার লক্ষ্যে গৃহীত ব্যাপক সংস্কার পরিকল্পনা ভিশন 2030। এই ভিশন বাস্তবায়নের ক্ষেত্রে রিয়াদ মূল অংশীদার হিসেবে বেছে নিয়েছে চীন, রাশিয়া ও ভারতকে, কারণ এই তিনটি দেশের সাথে রিয়াদের ব্যাপক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সৌদি আরবের সন্তুষ্টির জন্য এই তিনটি বৃহৎ দেশ পশ্চিমাদের মতো কোনো ধরনের রাজনৈতিক শর্ত আরোপ করা ছাড়াই উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ এই দেশটির সাথে প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আগ্রহ প্রকাশ করেছে। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, সৌদি আরবের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বেরিয়ে বহুমুখী করার ক্ষেত্রে সহযোগিতা করবে চীন। সার্বিকভাবে বলতে গেলে সৌদি আরব এখন এটা ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে ভিশন 2030 মেগা প্রকল্প বাস্তবায়ন করতে গেলে নিরাপদ প্রতিবেশীর গুরুত্ব অপরিসীম। 2019 সালে সৌদির তেল স্থাপনা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য মূলত ইরানকে দায়ী করা হলেও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার দায়িত্ব স্বীকার করে। এই হামলার কারণে সৌদির তেল উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে সে সময় বিশ্ববাজারে বেড়ে যায় তেলের দাম। ইরানের পক্ষে হুথি বিদ্রোহীদের এই হামলার বিরুদ্ধে সৌদি আরবের প্রধান নিরাপত্তা সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করা যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে অনীহা প্রকাশ করে। এর ফলে হতাশ ও বিস্মিত হয়ে পড়ে রিয়াদ। নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ব্যাপারে তাদের দীর্ঘদিনের মোহভঙ্গ হয়। আর তখন থেকেই সৌদি সরকার ইরান সহ আঞ্চলিক শক্তিশালী প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের কৌশল গ্রহণ করে। চীনের মধ্যস্থতায় ইরানের সাথে সম্পর্ক জোড়া লাগানোর চুক্তি স্বাক্ষর সেই কৌশলেরই অংশ। কিন্তু যুক্তরাষ্ট্র আগের মতোই ইরানের ব্যাপারে তার আগ্রাসী নীতির অনুসরণ অব্যাহত রাখে। এমনকি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমাতে যুক্তরাষ্ট্র আরব দেশগুলোর সাথে নিরাপত্তা জোটও গড়ে তোলে। তবে সৌদি আরব ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের চুক্তি করলেও এখনও যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। কিন্তু একই সাথে দেশটি মার্কিন স্বার্থকে প্রাধান্য না দিয়ে বরং নিজেদের স্বার্থকে অধিকতর গুরুত্ব দিয়ে ভারসাম্যপূর্ণ একটি পররাষ্ট্রনীতি অনুসরণের চেষ্টা করছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এই অঞ্চলের দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতাকে মারাত্মকভাবে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। প্রথমত, এই যুদ্ধে ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের নিরঙ্কুশ সমর্থন নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাকে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করেন সৌদি রাষ্ট্রবিজ্ঞানী ও নাইফ আরব ইউনিভার্সিটি ফর সিকিউরিটি সায়েন্সের সিকিউরিটি রিসার্চ সেন্টারের মহাপরিচালক ড হিশাম আল ঘানাম। একসময় যুক্তি দেওয়া হতো ফিলিস্তিন সমস্যার একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক থাকাটা খুবই জরুরি। কিন্তু এই যুক্তি এখন আর কাজে আসছে না, কেননা গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধে যুক্তরাষ্ট্র আগ্রহী নয়, অথবা ইসরায়েলকে থামানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। বাইডেন প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ অক্ষম। একই সাথে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবেও যুক্তরাষ্ট্রের অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি নড়েবড়ে হয়ে গেছে বলে মনে করেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাবও আগের চেয়ে এখন অনেক কমে গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিলেও দুই রাষ্ট্র সমাধানে পৌঁছতে ইসরায়েলকে রাজি করাতে বা চাপ দিতে পারছে না ওয়াশিংটন। অথচ 2002 সালে গৃহীত আরব শান্তি উদ্যোগের মূল কথাই ছিল দুই রাষ্ট্র সমাধানে পৌঁছা। যুক্তরাষ্ট্র সে সময় সৌদি আরব সমর্থিত এই উদ্যোগকে নিজের উদ্যোগ বলেও ঘোষণা করেছিল। কিন্তু বাস্তবে আরব দেশগুলোর এই উদ্যোগ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোনোভাবেই রাজি করাতে পারেনি। যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতায় ক্ষুব্ধ আরব বিশ্ব। অথচ গাজার যুদ্ধে ইসরায়েলকে সব ধরনের সমর্থনই দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব এখন যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দিতে রাজি হচ্ছে না। রিয়াদ বাইডেন প্রশাসনকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ফিলিস্তিন সমস্যার সমাধান ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। পশ্চিমা চাপ সৌদি আরবকে তার এই অবস্থান থেকে সরাতে পারবে বলে মনে করেন না বিশ্লেষকরা।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে তাদের নিরাপত্তা অংশীদার হিসেবেও যুক্তরাষ্ট্রের কদর ও মর্যাদা কমছে। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন এই অঞ্চলের দেশগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারে নিজস্ব পদক্ষেপ গ্রহণে বাধ্য করছে। কারণ গাজার যুদ্ধ তাদেরকে এই শিক্ষাই দিচ্ছে, ভবিষ্যতে ইসরায়েলের সাথে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশেই দাঁড়াবে। দামেস্কে কনসুলেটে ইসরায়েলের হামলার পর ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলার সময় আরব দেশগুলো ভারসাম্যমূলক অবস্থান গ্রহণের চেষ্টা করে। ইরান এই হামলার বিষয়টি আগেই আরব দেশগুলোকে জানিয়ে দেয়। এরপর সৌদি আরব, কাতার ও ইরাক জানিয়ে দেয় ইরানে হামলার এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হবে না। এমন অবস্থান অতীতে কখনো দেখা যায়নি। একমাত্র ব্যতিক্রম ছিল জর্দানের দেশটি ইরান থেকে পাঠানো ড্রোন ও মিসাইল ঠেকাতে এয়ার ডিফেন্স সিস্টেম সচল রাখে। কিন্তু অন্য আরব দেশগুলো অনেকটা নীরব ভূমিকা পালন করে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব যে আর আগের মতো কাজ করছে না, তার প্রমাণ হচ্ছে এসব ঘটনা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।